হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আইসক্রিম দিয়ে এই ব্লগটা শুরু করতে হচ্ছে। আমরা একটু বের হয়েছিলাম, তো দেন এখানে আমার মোস্ট ফেভারিট পছন্দের একটা আইসক্রিম, ললি আইসক্রিম, সেটাই খাচ্ছিলাম। তো তারপর বাসায় এসে এটা বের হওয়ার আগের ভিডিও ছিল ক্লিপটা। আর তখন আমাদের বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট রাত 12টা বেজে যায়। আর এটা ঠিক আমার বাসার সামনে গলিটাতে, আইএসডি স্কুলের গলি। যারা বসুন্ধরাতে থাকে তারা জানবে বা চিনবে। তো তারপর দেখলাম যে হোল রাস্তায় একটা মানুষও নাই। আর ঈদের মধ্যে এরকম মানে লাইটিং করা হয় পুরো বাসার মধ্যে। তো এটা নেক্সট দিন আবার বের হই, কজ আমার এবার ঈদের আগে প্রায় প্রতিদিনই বের হওয়া হয়েছিল। তো এখানে আমি আমার পাশের ফ্ল্যাটে থাকে, আপু আড়ংয়ে যাবে। তো সে বললো যে আমার সাথে একটু চলো, আমরা আবার চলে আসবো। আর যেহেতু আমার বাসা থেকে খুব একটা দূরে না যমুনা ফিউচার পার্ক, সো আমরা 9টার দিকে বের হয়েছিলাম। তো আমরা যমুনাতে একটু ঘুরে দেন একটু ফুচকা খেলাম, খেয়ে আবার গিয়েছিলাম, তারপর বাসায় ব্যাক করি। আর এটা তার পর দিনের ভিডিও ছিল, একটা দাওয়াত ছিল। তো এখানে চা খাচ্ছিলাম। আসলে আমরা এতই চা লাভার যে কোথাও গেলে চা না দিলে মনে হয় যেন দাওয়াতটা বা কোনো কিছু খাওয়াটাই হয়তো ইনকমপ্লিট থেকে গিয়েছে। তো আমাদের লাঞ্চের দাওয়াত ছিল, তার আগে আমাদেরকে ড্রিঙ্কস দেওয়া হলো আর ফ্রুটস দেওয়া হলো। আর এটা তার পরদিন বিকালের ভিডিও ছিল একটা। একটু বের হয়েছিলাম, কিছু কাজ ছিল। তারপর বাসায় এসে পাঁপড়গুলো ভাজি। এটা চালের গুঁড়ো দিয়েই বানানো হয়। এটা একটা আন্টি দিয়েছিল, যে আন্টির বাসায় দাওয়াতে গিয়েছিলাম। পাঁপড়গুলো খুবই মজা। আমি জানি না এটা কোথাও কিনতে পাওয়া যায় কিনা, কিন্তু আসলে আমি দেখি নাই কখনো কোথাও কিনতে পাওয়া গিয়েছে বা কোনো মেলায়। বাট খুবই মজা ছিল পাঁপড়গুলা। তো এটা আমি চিংড়ি মালাইকারি রান্না করেছিলাম, সেটারই একটা শর্ট ক্লিপ। তো এখানে নারকেলের দুধ অবশ্যই লাগবে মালাইকারিতে। তো খুব কম মশলার মধ্যে আমি চেষ্টা করি আসলে মাছ রান্না করাটা, কারণ আমার কাছে খুব মশলাদার খাবার একদমই পছন্দ না। তো এখানে ফার্স্টে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। তারপর সেম তেলেই আমি একটু দারচিনি আর তেজপাতা আর পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ ঝোলের যে ঘনত্বটা পেঁয়াজই তৈরি করবে। তারপর অল্প পরিমাণ আদা এবং অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে তেলে যে কাঁচা স্মেলটা আছে সেটাকে কষিয়ে নিতে হবে, যেন না থাকে। তারপর গুঁড়া মশলার মধ্যে ছিল একটু ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, জাস্ট এতটুকুই দিয়ে পানি দিয়ে একটু কাঁচামরিচ ফালি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর রান্নার আসলে এটাই মেন, আপনি যত ভালো করে মশলাটা কষাবেন অত আপনার রান্নাটা টেস্ট হবে। তারপর এখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে দেন আমাদের নারকেলের দুধটা দিয়ে দিব। আর চিংড়ি মাছ তো খুব বেশি সময় লাগে না রান্না হতে। আর আপনারা যদি একটু মিষ্টি ফ্লেভার চান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। তো এখানে আমার মালাইকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা ভাত কিংবা পোলাও দুটোর সাথেই খুব মজা লাগে। আর এটা বছরের প্রথম বৃষ্টি এসেছিল। উইন্টারের পর যখন আসলে প্রথম বৃষ্টি হয়, তখন সেই বৃষ্টিটা খুব ইন্টারেস্টিং থাকে, আমার কাছে ভালো লাগে আর কি। তো বৃষ্টি দেখে ভাবলাম যে একটু পাকোড়া ভেজে ফেলি। তো এখানে 2 চুলাতে বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেক লেট হয়ে যেত। আর এটা তার পরদিনের ভিডিও ছিল, সকালবেলা থেকে একদম মেঘ করেছিল। আমার এরকম মেঘলা ওয়েদার খুবই পছন্দ। আর এটা আমার প্রেজেন্টেশন ছিল তার পরদিন একটা ভিডিও। তো সকালবেলা 6টার দিকে আসলে বের হয়ে, মানে 5টায় উঠে ঠিকঠাক রেডি হয়ে বাস ধরাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, বাট তারপরও তো আসলে যেতে হবে, কিছু করার নেই। তো এই যে আমি ক্যাম্পাসে পৌঁছে গেলাম, রিক্সা করে আমার ফ্যাকাল্টিতে যেতে হয় বাস থেকে নেমে।
আর ক্যাম্পাসটা তো সুন্দর, যারা জাহাঙ্গীরনগরে পড়েন বা গিয়েছেন খুব ভালো করেই জানেন। আর এটা হচ্ছে আমি আসলে ব্যাক করে দেন তার পরদিন হচ্ছে আমি দুটো ড্রেস কিনতে যাই ধানমন্ডিতে, সেটার ভিডিও ছিল। দেন বাসায় ব্যাক করছিলাম। আর এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন, 13ই এপ্রিল আমাদের এখানে একটা মেলা হচ্ছিল, ইনডোর মেলা। যদিও আমার ইনডোর মেলা খুব একটা ভালো লাগে না, এর থেকে আউটডোর মেলা আমার কাছে খুবই ভালো লাগে, যেটা আমরা ছোটোবেলা থেকে মেলা হিসেবে জানি। তারপর হচ্ছে এখানে আমরা একটু মেহেদি দিব, কজ মেলা থেকে আমরা মেহেদি কিনেছি। আর এখানে একটু জিলাপি আর সিঙ্গারা নিয়েছিল আপুরা। দেন হচ্ছে বাসায় এসে সেটাই খাচ্ছিলাম। দেন আপু মেহেদি দিয়ে দিল, এবং আপু খুব ভালো মেহেদি দেয়। তো আমার 2 হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছিল, এবং মেহেদি কালারটাও খুব ভালো এসেছিল এবং অনেক দিন থেকেছে কালারটা। আর 14 এপ্রিলও আমরা আবার মেলাতে গিয়েছিলাম একটু ঘুরতে, এবং আমার বিল্ডিংয়েও মানে আমার অ্যাপার্টমেন্টেও হচ্ছে মেলা হয় এখানে পহেলা বৈশাখে এবং বিজয় দিবসে। আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।